ভালো একটা ফিডব্যাকের জন্য, কাস্টমারদের ভালো রিভিউ, সাফল্যজনক রেজাল্টের জন্য এটা আমরা নাম দিয়েছি টাইমিং বটিকা। অধিকাংশেরই বেশ কিছু প্রশ্ন থাকে, আপনি যে হালুয়াটা তৈরি করে থাকেন উত্থানজনিত সমস্যার জন্য, এই হালুয়াটা কি কি উপাদান দিয়ে তৈরি করেন? এই হালুয়াটা আমরা কি কি উপাদান দিয়ে তৈরি করি এটা আমাদের পূর্বের ভিডিওতে আমরা দেখাইছি। এবং টাইমিং বটিকাটা আপনি কোথায় থেকে পেলেন, কিভাবে আসলে, এই ধরনের একটা প্রশ্ন থাকে। এবং প্রিম্যাচুর ইজাকুলেশনের জন্য যে টাইমিং বটিকা এবং ইরেকটাইল ডিসফাংশন তথা আপনার উত্থানজনিত সমস্যার জন্য যে হালুয়াটা আমরা দিয়ে থাকি, এইটা আসলে কতদিন খেতে হবে, এটা স্থায়ী কি অস্থায়ী, এ ধরনের একটা প্রশ্ন থেকে থাকে। তো আমরা টাইমিং বটিকাটা তৈরি করে থাকি বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী 391 পৃষ্ঠাতে রতি বিলাস বটি বাজি করণাধিকার, এই ফর্মুলা অনুযায়ী আমরা তৈরি করে থাকি, যাহার উপাদান হলো অশ্বগন্ধা, আলকুশি, মেথি, দারুচিনি, বঙ্গভস্ম, বিদারিকন্দ এবং শর্করা। এইটা শুধুমাত্র জলে মর্দন করিয়া 500 মিলিগ্রাম বটি করিবে, রতি শক্তি বর্ধক ও রতি সম্ভোগের স্থায়িত্ব সম্পাদক, এটা বলা আছে। ভালো একটা ফিডব্যাকের জন্য, কাস্টমারদের ভালো রিভিউ, সাফল্যজনক রেজাল্টের জন্য এটা আমরা নাম দিয়েছি টাইমিং বটিকা। আপনি যদি প্রতিদিন রাত্রে ভাত খাওয়ার আধা ঘন্টা পরে 1 গ্লাস দুধে 5 গ্রাম মধু মিশ্রিত করে নিয়ে, মধু মিশ্রিত দুধ দিয়ে এই টাইমিং বটিকাটা প্রতিদিন রাত্রে খান এবং ইনস্ট্যান্ট তখনই এই বটিকাটা যতটুকু 3 গ্রাম ততটুকু পরিমাণ হালুয়া খান, এবং হালুয়া খাওয়ার পরে ন্যূনতম 2টা কলা খাবেন এবং ঘুমানোর আগে একটা ডিম খাওয়ার অভ্যাস রাখবেন। তাহলে আপনি এই নিয়মে টানা 1 মাস চালায় যাওয়ার পরে নিজেই বুঝতে পারবেন যে আপনাকে এটা কতদিন খেতে হবে, এটা স্থায়ী কি অস্থায়ী, সেটা আপনার পারফরমেন্স থেকে আপনি অনুমান করতে পারবেন। ধন্যবাদ, সকলের সুস্বাস্থ্য কামনা করছি।